السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومقصده مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل محمد وعلى آل سيدنا নবীজির মহব্বতে দিল জার করে পড়ি আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পশু পাখি সবাই বলে আজকে মুদের খুশির দিন এই ধরাতে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা পরদরদ নবীর নামে ওহে নবীর আশিকান রাজি হবেন খোদার হাবিব আল্লাহ হবেন মেহেরবান আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মত আওয়াজ দিয়ে পড়ি লা ইলাহা আলা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা আমার আল্লাহ সারা মাবুদ নাই মায়ের নবী সারা উপায় নাই বলি আল্লাহ সারা মাবুদ নাই মায়ের নবী সারা উপায় নাই নূর নবীকে পাইতে হইলে নূর নবীকে হইলে নূর নবীকে হইলে নবীজির আশিক হওয়া চাই লা ইলাহা আলা ইলাহা আলা ইলাহা মায়ার নবী আসেন মদিনায় আহা ঈমানদারের ঠিকানা বলি নবী আসেন মদিনায় আহা ঈমানদারের ঠিকানা বুঝাইলে মন বুঝে না হায় হায় বুঝাইলে মন আমল চাই চাইতে গো মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি غير الله حسبه ربي لا ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله بولي لا إله إلا الله لا إله হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী 6 নং বাংলা বাজার জামে মসজিদ আগত মুসল্লিনে کرام উলামায়ে کرام বাড়ির পর্দার অন্তরালের অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সপ্তাহের সরদার দিন আমরা সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে কালিমাতুশ শুকর আদায় করি। যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই অত্যন্ত মায়া মহাব্বত করেন, শ্রেষ্ঠতম দিন শ্রেষ্ঠতম সময়ে আল্লাহর ঘর মসজিদে সবার আগে আসার এবং বসার, দুরুদ এবং জিকির পড়ার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মুনিবের আলিশান ইমানি জজবায় উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রেক্ষকদি, আমরা সকলেই অবগত আছি যে আমাদের ধারাবাহিক আলোচনা চলতেছে। যেহেতু নবীজির মিলাদের মাস, নবীজির মিলাদ থেকে শুরু আমাদের হচ্ছিল, এখন অবধি পর্যন্ত চলতেছে ইনশাআল্লাহ। নবীজির এই আগমনের মাস ব্যাপী শুধু নবীজির শান মানিক এই সমস্ত কিছু প্রশংসা করে চলবে, ঠিক কিনা বলি? যেহেতু নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আপনি আমি এমনকি গোটা ভূমণ্ডল নবমণ্ডল এই কিছুতে যা কিছু আল্লাহর মাখলুক আছে সমস্ত কিছু আমার আল্লাহ এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বানাইছেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। যদি নবী আসতেন না,
কোনো কিছুই হতো না। এক কথায় কোনো কিছুই হতো না। নবীর উসিলায় আল্লাহ এই দুনিয়ার সমস্ত কিছু মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। এমনকি হযরত আদম সাফিউল্লাহ নবী থেকে নিয়া সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ এই নবীর উসিলায় বানাইছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত প্রেক্ষকদের, সময় সংকীর্ণ। আজকে আমাদের আলোচনা শুরু হবে এমন একটি জায়গা থেকে যা আমরা গত জুমায় আলোচনা ওই জায়গার মধ্যে এনে সমাপ্ত করেছিলাম, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। এইটুকুন পর্যন্ত আমরা থেমে গিয়েছি। ইনশাল্লাহ এই জায়গা থেকে পরবর্তী আলোচনাগুলো চলবে। এখন আমরা প্রথমেই আমি বলতে চাচ্ছি, এই নবীজি আমাদের জন্য হলেন আল্লাহর তরফ থেকে একটি স্পেশাল নিয়ামত, এমনকি স্পেশাল একটি রহমত। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে হাবিব আমার, আমি আপনাকে পুরাটা জগৎবাসীর জন্য আমি আল্লাহ আপনার নবীকে রহমত হিসাবে প্রেরণ করলাম। সুবহানাল্লাহ। নবী হলেন আমাদের জন্য রহমত। এই নবী যেই জায়গার মধ্যে নুরানি কদম মুবারক রেখেছেন, ওই জায়গাকে আমার আল্লাহ অত্যন্ত দামি, অত্যন্ত সম্মানিত বানিয়ে দিয়েছেন, বলে সুবহানাল্লাহ। যেমন আমরা একটি হাদিসে মুবারক থেকে প্রমাণ পাইলাম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বর্তমানে মদিনার জমিনে শুয়ে আছেন, বর্তমানে যে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিনে শুয়ে আছেন, এই মদিনার জমিনের যে মাটিগুলো আছে, আপনার আমার কাছে মনে হতে পারে যে ওইগুলা মাটি আমাদের যেইভাবে মাটি বাংলাদেশের, ওইভাবে ওই মাটিগুলোই মনে হতে পারে। কিন্তু ফুকাহায়ে কেরামগণ, যারা বড় মাফের আল্লাহর প্রিয় বান্দাগণ, মাকবুল বান্দাগণ, তারা বর্ণনা করেছেন যে এই যে জায়গার মধ্যে আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত আছেন, ওই মাটি সাধারণ কোনো মাটি নয়। আল্লাহ বলে দেন, এই মাটি আমার আদম বান্দাদের জন্য আমি আল্লাহ ওষুধ হিসেবে বানাই দিলাম। সুবহান। আল্লাহ আমাদের জন্য ওষুধ বানাই দিয়েছেন, স্পেশাল একটি মাটি, এত দামি একটি মাটি, যেই মাটিটি আমাদের জন্য এত দামি, এত স্পেশাল। যেমন রদ্দুল মুখতার কিতাবের মধ্যে এসেছে যে ওই মাটিটা, এমনকি ওই জায়গাটা আল্লাহর আরশে আজিমের চাইতে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমের চাইতেও আরো বেশি দাম। শুধু তাই নয়, আমার নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় আগমন করেছেন, সেই জায়গায় আল্লাহ আলোকিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? সেই অন্ধকার জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে পবিত্র মা বাবা থেকে জন্ম করাই আমার আল্লাহ এই নবীকে এই দ্বারায় পাঠিয়েছিলেন, সেই অন্ধকার যুগ থেকে মানুষদেরকে ফিরিয়ে আলোর পথে, হেদায়েতের পথে নিয়ে আসার জন্য। এর জন্য আল্লাহ কি বলছেন, যে নবী আমার, আপনাকে আমি সুসংবাদদাতা হিসাবে এমনকি ভয় ভীতি প্রদর্শনকারী রূপে আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু দামি ছিলেন, আমরা একটি হাদিস শুনে আসি। হযরত আসমা বিনতে আবি বকর উনি বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জামা মুবারক আমাদের ঘরে ছিল, আলমিরার মধ্যে রাখা ছিল। হযরত আসমা বিনতে আবু বকর বলেন, ওই জামাটি আমরা কোনো গ্লাসের মধ্যে পানি রেখে জামার কিছু অংশ পানির মধ্যে ভিজিয়ে সেই জামানার মানুষেরা যদি সেই পানিটা পান করত, সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকেই নবীজির জামার বরকতের উসিলায় আল্লাহ ওই বান্দার অসুস্থতাকে আল্লাহ সুস্থতায় পরিণত করে দিতেন। সুবহান। অসুস্থতা সুস্থতায় পরিণত করে দিতেন। শুধু তাই নয়, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি পেয়ালা ছিল পানি পান করার। সেই বরকতময় পেয়ালার মধ্যে যদি কেউ পানি রেখে পান করত, সঙ্গে সঙ্গে
নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ সঙ্গে সঙ্গে তাকে সুস্থতা ফিরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। সম্মানিত প্রিয় সহোদর, লক্ষ্য করুন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বর্ণনা করেন, আমার একজন খাদিমা ছিল, আমার একজন দাসী ছিল, যেই দাসী নাকি আমি প্রস্রাব করার পর আমার দাসীকে বললাম, যাও আমার প্রস্রাবগুলো তুমি একটু দূরবর্তী কোনো জায়গার মধ্যে গিয়ে ফেলে আসো। কিন্তু আমার খাদিমা, আমার দাসী করলো কি, সেই প্রস্রাব মুবারকগুলা সে বক্ষণ করে ফেলেছে। যখন আমার সেই দাসী ঘরের মধ্যে আসলো, আমি প্রশ্ন করলাম, আমার প্রস্রাবগুলা তুমি কি করেছো? সেই দাসী জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেয়াদবি মাফ করবেন, আমি আপনার প্রস্রাব মুবারকগুলা বক্ষণ করে ফেলেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ দাসী আমার, শোনো রে, যেহেতু আমার প্রস্রাব মুবারক তুমি বক্ষণ করে ফেলেছো, আমি নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে বলে দিলাম, আমার আল্লাহ তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। দেখছেন, নবীজি কদম মুবারক রাখবেন তো কি, তার চাইতে দেখা গেল আমার নবীজির প্রস্রাব মুবারক উনি পান করে জান্নাতবাসী হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন এই নবী এই দুনিয়ার জমিনে আগমন যে করেছেন, তাতে আমরা খুশি না বেজান? কেমন খুশি? এক কথায় হলো, যা খুশির সীমানার বাহিরে, খুশির কোনো সীমানা নাই। দেখবেন মানুষ যখন বেশি খুশি হয়ে যায়, মানুষ যখন না পাওয়া জিনিস পেয়ে যায়, আর মানুষ যখন বেশি খুশি হয়ে যায়, দেখবেন খুশির আনন্দের ঠেলায় মানুষের চক্ষু দ্বারা পানি প্রবাহিত হয়ে যায়। আমরা তার চাইতে আরো দ্বিগুণ খুশি যে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা আমাদের নবী হিসাবে পেয়ে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত প্রিয় সুধী, আলোচনা ওই দিকে আর নিচ্ছি না, সামনের দিকে অগ্রসর হচ্ছি। আল্লাহর হাবিব যখন দুনিয়ার জমিনে আগমন করলেন, দুনিয়ার জমিনে যখন মা আমেনার করে আল্লাহর হাবিব তাশরিফ আনলেন, তাশরিফ আনার পর আরব যুগের একটি প্রথা ছিল, আরব যুগের একটি রীতিনীতি ছিল। আরব যুগের মধ্যে রীতিনীতি ছিল, যদি সন্তানগণ জন্ম নেয়, ওদেরকে স্বাস্থ্যসম্মত রাখতে হলে, ওদেরকে সুস্থতার হালতে রাখতে হলে ওদেরকে কোনো একটি জায়গার মধ্যে পাঠিয়ে দেওয়া হতো। সেই সন্তানকে মায়ের দুধ পান করানো হতো না। সেই সন্তানের জন্য আরব যুগের রীতিনীতি ছিল, ওই সন্তানকে একজন দুধ মাতা হিসাবে তার দুধ পান করানো হতো। সুবহানাল্লাহ। একটু আওয়াজ কমাইয়া, স্পিকার উফরের মেশিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নিলেন, অনিতে এতিম, বাবা মারা গেছেন, ওনাকে গর্ভের মধ্যে রেখে নবীজি যখন জন্ম নিলেন, খাজা আব্দুল মুত্তালিব নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত দায়িত্বর ভার বহন করে নিলেন। যেহেতু আমার কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ দুনিয়ার জমিনে নাই, তাহলে তো আমার এই ছোট্ট নাতির দায়িত্ব আমাকেই নিতে হবে। খাজা আব্দুল মুত্তালিব কি করলেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ মাতার কাছে দেওয়ার জন্য উনি কি করলেন, একটি জায়গার মধ্যে গেলেন, যেই জায়গার মধ্যে সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে নিয়ে যাওয়া হয়। বনু সাদ গোত্রের একজন মহিলা, যার নাম হলো হালিমাতুস সাদিয়া। আমার দিকে লক্ষ্য করুন, যার নাম হলো হালিমাতুস সাদিয়া। এই বনু সাদ গোত্রের অনেক মহিলারা সেই আরব জমিনের মধ্যে আসলো, সেই সন্তানদেরকে দুধ পান করাবে, আর তার বিনিময়ে তারা কিছু কি পারিশ্রমিক পাবে। সমস্ত মহিলাগণ যখন তাদের নিজের গন্তব্যস্থান থেকে রওনা দিল, রওনা দেওয়ার পর দেখা গেল এই যে হালিমাতুস সাদিয়া যেই মাদি, অর্থাৎ যে গাদার মধ্যে ওনারা আরোহণ করেছিলেন, ওই গাদাটা এত দুর্বল, যার কথা বলা অসম্ভব, যে ওদের সঙ্গী সাথী যারা ছিল ওনারা দেখা গেল ওনাদেরকে অনেক দূর ছাড়িয়ে চলে গেছে। অনেক দুর্বল একটা মাদি, অর্থাৎ গাদা। আবার হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন ওনাদের সঙ্গে একটি উটও ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা সেই গাদাটা নিয়ে খুব কষ্টের মাধ্যমে
সেই আরবের মক্কার জমিনে গেলাম সন্তান, শিশু সন্তান একজনকে যাচাই বাছাই করে আনার জন্য। ওনারা খুব কষ্টের পর কষ্ট করে রাস্তা অতিবাহিত করে গেছেন, কেননা ওনাদের গাধাটা দুর্বল। মনে করুন আপনার আর আমার দুইটা গুড়ার মধ্যে যদি প্রতিযোগিতা হয়, যেই গুড়া দুর্বল সে অবশ্যই দৌড়াতে পারবে না, সে পিছনে অটোমেটিকলি পড়ে যাবে। হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, আমি এইভাবে অনেক পিছনে পড়ে গেলাম। সাদ গোত্রের মহিলারা কি করল, সেই মক্কার জমিনে যাওয়ার পর যার যার চাহিদা মোতাবেক, যার যার পছন্দ মোতাবেক, যে যার যার পছন্দ মোতাবেক বড় লোকের সন্তানদেরকে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দুধ পান করানোর জন্য সবাই গ্রহণ করে নিল। খাজা আব্দুল মুত্তালিবের নাতি, আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিনের সম্মুখে যখন মহিলারা যায়, গিয়ে যখন শুনে আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা নাই, তখন মহিলারা ওই জায়গা থেকে চলে আসে। আমার নবীজিকে ওরা গ্রহণ করে নাই। কেন গ্রহণ করে নাই বোঝার চেষ্টা করবেন। তাদের উদ্দেশ্য, আমরা সন্তানদেরকে দুধ পান করাবো, যার বিনিময়ে আমরা টাকা উপার্জন করব, আমরা পারিশ্রমিক নিব। কিন্তু দেখা গেল রাহমাতাল লিল আলামিনের বাবা নাই দুনিয়ার জমিনে। মহিলারা মনে মনে ভাবলো, উনি তো এতিম সন্তান, ওনার তো কোনো অভিভাবক নাই, আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পারিশ্রমিকও দিতে পারবে না। এর জন্য রাহমাতাল লিল আলামিনকে সবাই পরিত্যাগ করে ওই জামানার বড় বড় লোকের সন্তানদেরকে সবাই গ্রহণ করে নিল। হযরতে হালিমাতুস সাদিয়া অনেক পিছনে পড়ে গেলেন, কেননা ওনার গাদা, ওনার মাদি খুবই দুর্বল। উনি আসতে আসতে অনেক সময় লেগে গেল। যখন অনেক সময় যাওয়ার পর উনি মক্কার জমিনে আসলেন, এসে দেখা গেল সমস্ত সন্তানদেরকে সবাই নিয়ে গেছে, মাত্র একটি মাত্র সন্তান রয়েছে, এই জামানার আখিরি নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। মা হালিমাতুস সাদিয়া যখন আমার নবীর সম্মুখে আসলেন, আমার নবীর সম্মুখে আসার পর মা হালিমাতুস সাদিয়া যখন নবীজির চেহারা মুবারকের দিকে একবার তাকালেন, একবার তাকানোর পর দেখা গেল উনি যখন শুনলেন আমার নবীজি এতিম, বোঝার চেষ্টা করবেন, যখন মা হালিমাতুস সাদিয়া শুনলেন আমার নবীজি এতিম, এতিম শুনে ওনার মনের মধ্যে অন্য একটি ভাব চলে আসলো। এতিম সন্তানকে নিয়ে আমি তো এত দামি পারিশ্রমিক পাবো না, এত টাকা পয়সা পাবো না, এই সন্তান নেওয়ার চাইতে আমার না নেওয়াই ভালোটা হবে। হযরতে মা হালিমাতুস সাদিয়া কি করলেন, এই কথা ভাবতেছেন, আর আমার নূর নবীজির চেহারার দিকে ওনার দৃষ্টিগুলা দিয়ে খুব সুন্দরভাবে অবলোকন করতেছেন। মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি যখন শিশুপুত্র মুহাম্মদের দিকে তাকালাম, মুহাম্মদ এত সুন্দর হাসি দিল, যেই হাসি আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, হ্যাঁ জগতের মানুষেরা শুনো, আমি হালিমাতুস সাদিয়া বলতেছি, এই শিশুপুত্র মুহাম্মদ হাসি দিয়েছে, এটা তো সাধারণ কোনো হাসি হতে পারে না। আওয়াজ দিয়ে বলতে হবে আমার নবীকে, ওই সময় ওই হাসিটা দেওয়ার মালিককে। মা হালিমাতুস সাদিয়া যখন একটু সরে গেলেন, স্বামীকে গিয়ে বললেন, স্বামী আমার, আমরা যেই আশা নিয়ে মক্কার জমিনে আসলাম, সেই সমস্ত কোনো ধনবান লোকের কোনো সন্তান তো আমরা পাইলাম না, চলো আমরা চলে যাই, চলো আমরা চলে যাই। মা হালিমাতুস সাদিয়া যখন চলে যাওয়ার জন্য মনস্থ করলেন, প্রস্তুতি নিলেন, হঠাৎ ওনার দিলের মধ্যে ধাক্কা লাগলো। হঠাৎ উনি মনে মনে ভাবতে লাগলেন, স্বামী আমার, শোনো শোনো, পানের স্বামী, আপনাকে বলতেছি, আমি খালি হাতে বনু সাদ গোত্রে ফিরে যাওয়ার চাইতে আমি হালিমাতুস সাদিয়া মনে করি এই যে এতিম সন্তান, ওটাকে আমাদের জন্য নিয়ে যাওয়াটাই ভালো হবে। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া ওনার স্বামীকে বলতেছে, খালি হাতে ফিরে যাওয়ার চাইতে এতিম সন্তানকে আমরা নিয়ে নেই, তো এই হতে পারে আমাদের জন্য কোনো বরকত, কোনো আল্লাহর তরফ থেকে উত্তম নিয়ামত। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। স্বামী আর দ্বিমত করলেন না। স্বামী বললেন, হ্যাঁ হালিমাতুস সাদিয়া, আমি তোমার স্বামী হয়ে তোমাকে পারমিশন দিলাম, যাও যাও, এটাই হতে পারে আমাদের জন্য অত্যন্ত একটি নিয়ামত, একটি রহমত।
যদি এই শেষ এক কথায় হলো শেষ ভালো যার সব ভালো তার, যেহেতু আমরা সবার পিছনে এসেছি, আমাদের কিচ্ছু করার নেই, তাহলে আমাদের জন্য এই সন্তান একমাত্র বাকি রইল। এতে বোঝা গেল হয়তো আমার আল্লাহর তরফ থেকে এই সন্তানটি আমাদের ভাগ্যে রেখেছেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া স্বামীর পারমিশন পায়া খাজা আব্দুল মুত্তালিবকে এবং মা আমেনাকে গিয়ে বললেন, আমরা রাজি হয়েছি, আমরা সম্মতি প্রকাশ করতেছি, আপনাদের এই সন্তানকে আমাদের মাধ্যমে দিয়ে দিতে পারেন। আমরা তাকে কি করব, দুধ পান করিয়ে আমরা তাকে হৃষ্টপুষ্ট সুন্দর সুঠাম দেহের অধিকারী বানাইয়া দেব। নবীজির মা হযরতে আমেনা খাজা আব্দুল মুত্তালিব রাজি হয়ে গেলেন। রাজি হইয়া ওনারা কি করলেন, ওনারা মা হালিমাতুস সাদিয়ার সঙ্গে সঙ্গে ওনারা দিয়ে দিলেন নবীজিকে যখন ওনারা নিয়ে যাওয়ার পর ওই রাত্রির বেলায় যখন ওনারা অনেক রাত্র হয়ে গেল, বোঝার চেষ্টা করবেন, রাত্র যখন অনেক হয়ে গেল, হযরতে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, হযরতে হালিমাতুস সাদিয়া সিরাত ইবনে হিশামের মধ্যে বর্ণনা করেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমরা ওই রাত্রবেলায় আমরা একটা তাঁবুর মধ্যে ছিলাম, আর ওই তাঁবুর মধ্যে যাওয়ার পর যখন অন্ধকার ছিল, তাঁবুর মধ্যে ঢুকতে দেখা গেল তাঁবুর অন্ধকার সমস্ত জায়গাগুলা এই শিশু পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আমার আল্লাহ আলোকময় করে দিয়েছে। মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমি যখন ওই সন্তান শিশুপুত্র মুহাম্মদকে নিয়ে আমার কোলের মধ্যে রাখলাম, আমি যখন আসছিলাম আমার স্তনের মধ্যে কোনো দুধ ছিল না। আমার আরো একটি সন্তান ছিল, যার নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ দুধ খাওয়ার জন্য, দুধ পান করার জন্য খুব বেশি কান্নাকাটি করতেছে, খুব বেশি কাতরাচ্ছে, খুব বেশি যন্ত্রণা করতেছে, চাচাচাচি করতেছে দুধ পান করার জন্য। কিন্তু আমি হালিমাতুস সাদিয়ার স্তনের মধ্যে তো কোনো দুধ নাই, কেমন করে আমার পুত্র সন্তানকে আমি দুধ পান করাবো? মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, যখন আমি এই জামানার আখিরি জামানার শিশুপুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার কুলের মধ্যে নিয়ে বুকের মধ্যে স্পর্শ করে যখন আমি তাকে আমার কুলের মধ্যে নিলাম, আমি আমার হালিমাতুস সাদিয়া লক্ষ্য করলাম অটোমেটিকলি আমার স্তনগুলা দুধে ভরপুর হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। মা হালিমাতুস সাদিয়া বলে, আমি লক্ষ্য করলাম আমার স্তন দুধে ভরপুর। সঙ্গে সঙ্গে আমি কি করলাম, শিশুপুত্র মুহাম্মদকে দুধ পান করাইলাম। দুধ পান যখন শেষ হয়ে গেল স্তনের, আমি ওই স্তনটি ওনার মুখের মধ্যে দেওয়ার চেষ্টা করলাম, পান করানোর চেষ্টা করলাম। কিন্তু শিশুপুত্র মুহাম্মদ ওই সময় যদিও ছোট্ট ছিলেন, কিন্তু ওই সময় থেকে আপনার আমার নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফকারী ছিলেন বলে সুবহানাল্লাহ। তার প্রমাণ হলো মা হালিমাতুস সাদিয়া বামের স্তনটি দিচ্ছেন যে ওনাকে তৃপ্তি সহকারে দুধ পান করানোর জন্য, কিন্তু আপনার আমার নবীর ডান সাইডের যে স্তন ছিল ওইটার দুধ পান করে বাম স্তনের মধ্যে আর কোনো মুখ দেন নাই। কেন দেন নাই? উনি জানেন যে ওনার মা হালিমাতুস সাদিয়ার আরো একটি সন্তান যার নাম হলো আব্দুল্লাহ, ওই সন্তানটি আজ কয়েকদিন যাবত দুধ পান করতেছে না, দুধ পান করার জন্য কান্নাকাটি করতেছে। আপনার আমার নবী বামের স্তনের মধ্যে মুখ দেন নাই যে ওনার ওই জাতি ভাই যাতে ওই স্তনের দুধ পান করে সেও শান্ত সিস্টেমের হয়। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। দেখছেন আমার নবী কিন্তু ওই সময় থেকে কিন্তু ইনসাফকারী। এটাও আপনার আমার নবীজির একটা আদর্শ, আপনার আমার জন্য একটি সুন্নাহ। কিন্তু আপনি আমি তো ইনসাফকারী নয়, আপনি আমি তো বিবেকবান মানুষ নয়। আমরা যদি কিছু পাই আরো পাওয়ার চেষ্টা করি, আপনি আমাকে যা দে আরো পাওয়ার চেষ্টা করি, আপনি আমি যা পাবো তা অনুযায়ী তো সন্তুষ্ট থাকার চেষ্টা করবো। বাজান যুবক ভাইয়েরা, এর জন্য ইনসাফকারী হতে হবে। এই জামানায় আপনি আমি নূর নবীকে পাই যেমন খুশি হয়েছি, আমি শেষ মেসেজ আপনাদেরকে দিতে চাই, শুধু খুশি হলে চলবে না। আমার নবীজির যত সমস্ত আদর্শ আছে, নবীজির যত সমস্ত সুন্নাহ আছে, আমরা হাত তুলে বলে সেই সমস্ত সুন্নাহ বাস্তবায়ন করতে চাই কি চাই না? আল্লাহ তাআলা সকলকে কবুল করুন বলে আমিন। সম্মানিত প্রেক্ষক লক্ষ্য করুন, মা হালিমাতুস সাদিয়া বলেন, যখন আমি মুহাম্মদকে দুধ পান করে শেষ করলাম, এমনকি আমার সন্তান আব্দুল্লাহ পরিতৃপ্তি সহকারে দুধ পান করলো। আমার দুইটা সন্তান দুধ পান করার পর সুন্দরভাবে আরাম আয়েশ করে ঘুমাচ্ছিল। এমনকি আমি এবং আমার স্বামী আমরা দুইজন উপোস অবস্থায় অনেক দিন যাবৎ কোনো কিছু খাওয়া দাওয়া করি নাই।
পেটের মধ্যে অনেক কিদার যাতনা, পেটের মধ্যে অনেক বেশি কিদা। আমার স্বামীকে বললাম, হ্যাঁ কলিজার টুকরা স্বামী, যাও যাও, একটা বার গিয়ে উটের দিকে লক্ষ্য করো তো কোনো কিছু পাও কিনা, দুধ পাও কিনা। হালিমা তো সাদিয়া বর্ণনা করেন, ওনার স্বামী সেই যে দুর্বল উট ছিল, যেটার স্থন একদম শুকনো ছিল, একদম দুর্বল ছিল, হাঁটাটা তার জন্য মুশকিল ছিল। উনি গিয়ে দেখেন ওই উটের এই যে ওলানগুলা আছে, এই উটের ওলানগুলা দুধে ভরপুর হয়ে টলমল করতেছে। আওয়াজে বলে আল্লাহু আকবার। এই যে উটের ওলানগুলা দুধে ভরপুর করতেছে আমার নূর নবীজির উসিলায়, আর এই সমস্ত কিছুর খেলা লীলা ঘটাইতেছেন কে? আল্লাহ। হালিমা তো সাদিয়ার স্বামী দৌড়াই আসলেন, এসে বললেন, কলিজার টুকরা বিবির হালিমা, উট তো আগের মতো নয়, অনেকটা পরিবর্তন হয়ে গেছে। উট যেমনভাবে হৃষ্টপুষ্ট হয়ে গেছে, উটের ওলানের মধ্যে গিয়ে আমি দেখলাম অনেক দুধে ভরপুর হয়ে আছে। হালিমাতুস সাদিয়ার স্বামী ওই উটের দুধগুলা দোহন করে আনলেন। হালিমাতুস সাদিয়া এবং ওনার স্বামী দুজন খুব তৃপ্তি সহকারে দুধগুলা পান করলেন। দুধগুলা পান করার পর ওই রাত্রিবেলায় তারা ওই তাবুকের ভিতরে ঘুমিয়ে গেলেন। যখন ওই রাত চলে গেল, পরের দিন তারা কি করবেন, তারা তাদের বনু সাদ গোত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, রওনা নিচ্ছেন। কিন্তু দেখা যায় হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, ওনারা তো দুর্বল উট, দুর্বল গাদা, ওনারা মনে মনে ভাবলেন যদি আমরা আজকের রাত্র মানে রওনা দিয়ে দেই তাহলে তো আমরা যাওয়াটা অসম্ভব হয়ে যাবে, আর রাত্রবেলা এই সময়ের ভিতরে আমরা চলে যেতে পারবো না, আর অন্ধকার রাত আমরা কোন জায়গার মধ্যে অতিবাহিত করব, তার চাইতে আমরা ওই জায়গায় যদি আজকে রাত্রে কাটাই দেয় ছাড় চাইতে ভালো হয়। আর ওদের সঙ্গে যারা সঙ্গী সাথী ছিল, সন্তান নেওয়ার জন্য যারা আসছিল, তারা কি করলো, তারা সবাই বাচ্চা সন্তানদেরকে নিয়ে সবাই রওনা দিয়ে দিল। অনেক পথ ওনারা অতিক্রম করে ফেলেছে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, মনে করুন উদাহরণস্বরূপ বলতেছি, ওনারা রওনা দিয়ে এখান থেকে সিলেট অতটুকু জায়গা অতিক্রম করে ফেলেছে, আর সিলেট থেকে মনে করুন আপনার ব্রাহ্মণবাড়িয়া এতটুকু পরিমাণ তারা জায়গা যেতে হবে গন্তব্যস্থান। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমরা পরবর্তী দিন যখন হলো, তখন পরবর্তী দিন আমরা সেই বনু সাদ গোত্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমরা যখন আমাদের মাদি এবং উটকে নিয়ে রওনা দিলাম, আমরা লক্ষ্য করলাম আমাদের সেই গাদা, সেই উট, আমাদের সঙ্গী সাথী যারা ছিল, এদেরকে অতিবাহিত করে, এদের সঙ্গে যাত্রা শুরু করে ওদেরকে অতিবাহিত করে আমাদের উটটা আরো দ্রুত গতিতে দৌড়াচ্ছে। সুবহানাল্লাহ। এত বেশি শক্তি পেয়ে গেছে সে, এত বেশি মানে তার মধ্যে আলাদা একটা সামর্থ্য শক্তি এসে গেছে। কিন্তু আসার ক্ষেত্রে কি সবার পিছনে পড়ে গেল, আর যাওয়ার ক্ষেত্রে দেখা যায় সঙ্গী সাথীরা অনেক দূরে চলে গেছে। কিন্তু দেখা যায় মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আমরা পরবর্তী দিন রওনা নিয়ে দেখা যায় তাদেরকে আমরা অতিক্রম করে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, এই সন্তান যখন আমি নিয়ে সেই গাদা সেই উটের মধ্যে আরোহণ করলাম, আমরা যখন সঙ্গী সাথীদেরকে যখন আমরা অতিবাহিত করে ফেললাম, আমাদের সঙ্গী সাথীরা প্রশ্ন করে, এ হালিমা, তোমার কাছ থেকে আমরা জানতে চাই, এটা শক্তিশালী উট, এত শক্তিশালী গাদা তুমি কই পাইলা? তোমার তো সেই শক্তিশালী উট আর গাদা কেনার মতো তোমার সামর্থ্য নাই। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, হ্যাঁ সঙ্গী সাথীরা আমি কোনো কিছু কিনা করি নাই, কিনি নাই, আমি ক্রয় করি নাই, কেননা আমার আগের যে উট আর আগের যে গাদা ছিল ওটাই আছে। সমস্ত সঙ্গী সাথীরা হাসা মস্করা করতেছে, আমাদের সঙ্গে মজা করো। হালিমাতুস সাদিয়া বলে, না না, কোনো মজা করতেছি না, কোনো মজা করতেছি না। যখন হালিমাতুস সাদিয়াটা বললেন, আর যখন এই সমস্ত উট এবং গাদাকে আরোহণ বাহিনীকে যখন ওই হালিমাতুস সাদিয়ার আরোহণ বাহিনী অনেক দূরে চলে গেল, সমস্ত মহিলাগণ ওই সবাই অবাক হয়ে গেল, হাই হাই কি বুঝলাম না, এটা এত দুর্বল ছিল, আসার বেলায় অনেক পিছনে চলে গেল, এখন আমাদেরকে অতিমাত্রা ফেলে, আমাদেরকে পিছনে ফেলে দেখা যায় অতি দ্রুত দৌড়ে যাচ্ছে, অতি দ্রুত দৌড়ে যাচ্ছি। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, শুধু তাই বলে শেষ নয়, এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি দুধ পান করানোর নিয়ত করার পর থেকে আমার সমস্ত কিছুর মধ্যে পরিবর্তন করে দিয়েছেন একমাত্র আল্লাহ। ওয়াজিয়া বলে সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বাড়িতে আমার এই সন্তানকে নিয়ে গেলাম, আমার সন্তান ধীরে ধীরে বড় হতে
হতে লাগলো, আমার সন্তান ধীরে ধীরে দিনের পর দিন বড় হতে লাগলো। আর ওইদিকে আমার প্রতিদিনের রুটিন মাফিক আমার একটা মেয়ে ছিল, যার নাম হলো সায়মা। আমার সায়মা প্রতিদিন আমার যে বকরির পালগুলো আছে সেই বকরির পালগুলো নিয়ে উনি কী করেন, মাঠের মধ্যে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। ওই মাঠের মধ্যে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যায়। যখন হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, ওই সায়মা যখন বাড়িতে বকরিগুলা নিয়ে আসে, সমস্ত বকরিগুলা এত বেশি হৃষ্টপুষ্ট থাকে, সমস্ত বকরির ওলানোর মধ্যে দুধে ভরপুর থাকে। এমনকি সেই দুধগুলা দহন করে হালিমাতু সাদিয়া ওনার পরিবারের সবাই খেয়ে উনি বক্ষণ করেন, খেয়ে ফেলেন। পার্শ্ববর্তী আরও যত রাখাল আছে সবাই যখন রাখালের জন্য বকরিগুলা মাটির মধ্যে রাখার জন্য যায়, তখন সবাই লক্ষ্য করে হালিমাতু সাদিয়ার বকরিগুলা যেইভাবে ঘাস খেয়ে পেট ভর্তি করে বাড়ির মধ্যে চলে আসে, অন্যান্য রাখালদের বকরিগুলা ওইভাবে বাড়িতে ফিরে আসে না। সবার বকরিগুলা একমাত্র উপোস অবস্থায় আসে। আর উপোস অবস্থায় যদি আসে তাহলে ওই বকরি থেকে দুধ দোহন করা কঠিন কালো কি সম্ভব নয়। তখন পার্শ্ববর্তী সমস্ত মানুষেরা রাখাল থেকে বকাবকি করে, মারপিট করে, যে হালিমাতু সাদিয়ার বকরিগুলা কোন জায়গার মধ্যে রাখে তোমরা কি জানো না? তার বকরিগুলা এত সুন্দর করে সারাদিন খেয়ে দে কি করে, সন্ধ্যাবেলা যখন বাড়িতে ফিরে ওই বকরি প্রত্যেকটার অলানের মধ্যে দুধে ভরপুর থাকে। আর তোমরা কই থাকো? সারাদিন কি ঘুমাইয়ে থাকো? হালিমাতু সাদিয়ার বকরিগুলা যেই জায়গার মধ্যে রাখে ওই জায়গার মধ্যে তোমরা রাখবা। হালিমাতু সাদিয়া বর্ণনা করেন, পরবর্তী দিন যখন আসলো, আবার ওনার মেয়ে সায়মা উনি যখন ঘাস খাওয়ানোর জন্য বকরিগুলাকে নিয়ে মাঠের মধ্যে গেলেন, পরবর্তী যে রাখালগুলো আছে ওনারা সায়মার সঙ্গে সঙ্গে ওই সায়মার বকরির সমস্ত পানের মধ্যে তাদের বকরিগুলো ছেড়ে দিল। কেননা তোমার বকরি পেট ভর্তি হয়ে যায় বাড়িতে, আমাদের বকরি পেট ভরতে পারে না। আজকে তোমার বকরির সঙ্গে আমাদের সমস্ত বকরিগুলো দিয়ে দিলাম, আজকে আমাদের বকরিরও পেট ভরবে। কিন্তু যখন সন্ধ্যাবেলা হয়ে গেল, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো, প্রতিদিনের ন্যায় দেখা যায় মা হালিমাতু সাদিয়ার সমস্ত বকরিগুলা হৃষ্টপুষ্ট হয়ে ঘাস খেয়ে পেট ভর্তি হয়ে ওলানের মধ্যে অনেক বেশি দুধ নিয়ে বাড়ির মধ্যে পৌঁছে যায়। কিন্তু ওই যারা অধিক বেশি পরিমাণে চালাকি করেছিল তাদের বকরিগুলা প্রতিদিন যেইভাবে তাকে ওইভাবেই রয়ে গেছে। এই সমস্ত কিছু লীলা খেলা ঘটাইছেন কে? বুঝে থাকলে বলতে হবে আপনার আমার নবী যে এই জামানার রহমত, আখিরের যুগের নবী রহমত, যেই নবী হলেন আমাদের জন্য রহমত, এমনকি দুনিয়ার জমিনের জন্য রহমত, সমস্ত কিছুর জন্য রহমত, সমস্ত কিছুর জন্য রহমত। এই নবীকে আমাদের জন্য রহমত হিসাবে দুনিয়ার জমিনে পাঠাইছেন কে? তাহলে নবীর প্রেমে পাগল করা হয়, নবীর প্রেমে পাগল করা হয়ে আওয়াজে বলতে হবে নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আওয়াজে বলি নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ও গো কামলিওয়ালা তুমি মাদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। মাশাআল্লাহ, নবীর মহব্বতে দিল উজাড় করে বলতে হবে ও গো কামলিওয়ালা, লা গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তোমারি জন্যে জগত জ্বালা, কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি প্রাণের নবী, তুমি দানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি দানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি দানের ছবি, তোমারি শানে দুরূদ পড়ে আল্লাহ তাআলা, কামলিওয়ালা। মাশাআল্লাহ, আর জোরে লা গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, তুমি নয়নের তারা,
সারা, তুমি নয়নের তারা, তুমি হৃদয়ের সারা, স্বপ্নে দেখা দাও নূরেওয়ালা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। তুমি প্রাণের নবী, তুমি ধানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি ধানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি জানের ছবি, তোমারই শানে দুরূদ পড়েন আল্লাহ তাআলা, কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা, তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা। ইমান থেকে আওয়াজ দিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ মাশাআল্লাহ। যাই হোক, গজল গাইলে হয়তো লাভ হয়, 200 টাকা বকশিশ পাইলাম। একজন মুসল্লি 200 টাকা বকশিশ দিছে, অর্থাৎ উনি এই যে কি গজলের আশিক নাই, বুঝা গেল উনি আমার নবীর আশিক, বলি না সুবহানাল্লাহ। তো সম্মানিত প্রেক্ষাপটে হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, এই শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার ঘরে আনার পর থেকে সমস্ত কিছুর মধ্যে আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। আগে আমি ছিলাম দুর্বল, আমার পরিবার এবং সতেজ হয়ে গেছে, আমার পরিবার আগের চাইতে দ্বিগুণ আরো উন্নতি হয়ে গেছে। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, আলোচনা শেষ করে দেব। হালিমাতুস সাদিয়া বর্ণনা করেন, এই শিশুপুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু বড় হলেন, বড় হয়ে যাওয়ার পর যখন আমি 2 বছর দুধ পান করাইলাম, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বনি আদমকে তোমরা সন্তানদেরকে 2 বছর যাবৎ দুধ পান করাইবা, 2 বছর হয়ে গেলে সন্তানদেরকে তোমরা দুধ ছাড়িয়ে দাও। আল্লাহর নবীর যখন 2 বছর হয়ে গেল, হালিমাতুস সাদিয়া বলেন 2 বছর দুধ পান করানোর পর আমরা মুহাম্মদকে তার মায়ের কাছে মক্কায় নিয়ে গেলাম তাকে ফিরিয়ে দিয়ে আসার জন্য। যখন আমরা মা আমেনার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলাম, কিন্তু এই মুহাম্মদকে আমি হালিমা ছেড়ে আসতে মন চাচ্ছে না। আমি আবারও মা আমেনাকে কাকুতি মিনতি করে অনেক আকুতি মিনতি করে অনেক কষ্ট করে বোঝালাম যে এই আমিনা, আপনার কাছে আমি একটু অনুরোধ করতেছি, এই শিশুপুত্র মুহাম্মদকে আমি 2 বছর যাবত আমার বাড়িতে যে রেখেছি, এই শিশুপুত্র মুহাম্মদ আমার নিজের জীবনের চাইতে আরো বেশি আমার কাছে পছন্দনীয় হয়ে গেছে। এই আমিনা, আপনার কাছে আমি একটা বিনয় করতেছি, আমি যেহেতু আপনার কাছে নিয়ে এসেছি, 2 বছর পূর্ণ হয়ে গেছে, আপনি আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। পারিশ্রমিকের বিনিময়ে তো আমি এই সন্তানকে দুধ পান করানোর জন্য নিয়ে গিয়েছিলাম। আমি হালিমাতুস সাদিয়া বলি, এই শিশুর জন্য আমি আজ কোনো পারিশ্রমিক নিব না, তবে আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আরও কিছু দিনের জন্য এই মুহাম্মদকে আমার বাড়িতে দিয়ে দেন, আমি আরও কিছুদিন লালন পালন করি। কেননা এই সন্তানকে যদি আমি আপনার কাছে রেখে যাই, আমার সমস্ত জিন্দেগির গুম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা আমিনা বলেন, ঠিক আছে, সমস্যা নাই, যেহেতু এত অনুনয় বিনয় করতেছো, যাও যাও। আমি আমিনা বললাম, আমার সন্তানকে আরও কিছুদিন নিয়ে রাখো। এইভাবে মা হালিমাতুস সাদিয়া আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়ে যখন উনি কি করলেন, আবার ওনার বনি সাদ গোত্রের মধ্যে নিয়ে আসেন। আরও অনেক দিন যাবত নিয়ে আমার নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার ঘরের মধ্যে ওনার সন্তানের মতো আগলে রেখেছেন। সুবহানাল্লাহ। এর জন্য সম্মানিত প্রেক্ষাপটে আজকে এই জায়গা পর্যন্ত থাক, ইনশাআল্লাহ আগামী জুমায় এই জায়গা থেকে আলোচনা শুরু করব। আলোচনা তো ধারাবাহিক চলতেছে না, কোনো সমস্যা আছে? যারা প্রথমে আসেন
ওনারা হয়তো আলোচনাটা কিছু হলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ধারাবাহিক আলোচনা চলতেছে। আগামী জুমা এই জায়গা থেকে শুরু করবেন নবীজির যে সেই শৈশবকাল কেমন কেটেছে, আর সেই শৈশবকালে আমার আল্লাহর তরফ থেকে কত মুজিজা নবীকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, সেই সমস্ত আলোচনা করব। এর জন্য সর্বশেষ মেসেজ আপনাদেরকে আমি দিতে চাই, আমরা যতই নবীর আগমনে খুশি হই না কেন, আমরা যেন নবীর সমস্ত আদর্শ, নবীর সমস্ত সুন্নতকে আঁকড়ে ধরে রাখতে পারি। আল্লাহকে সাক্ষী রেখে আমরা দুই হাত তুলে বলি, আমরা সেই সুন্নতগুলা ধরে রাখতে পারবো কিনা? আওয়াজ দিয়ে বলি, পারবো কিনা? আল্লাহ নবীর প্রতি আমাদেরকে প্রকৃত প্রেম মহব্বত উজাড় করে দাও। আল্লাহ নবীর প্রতি আরো বেশি মহব্বত অর্জন করার তৌফিক দাও। আওয়াজ দিয়ে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।